ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে কিন্তু মাঠে ছিল বাঘিনীদের রাজত্ব। লাওসকে চমকে দিয়ে দুর্দান্ত জয় পেল বাংলাদেশের কিশোরী ফুটবল দল। চলুন দেখে আসি সেই মুহূর্তগুলো। জাতীয় দল হোক বা বয়সভিত্তিক, লাওসের বিপক্ষে এর আগে কখনো মাঠে নামেনি বাংলাদেশ। কিন্তু আজ ইতিহাস গড়ল আমাদের মেয়েরা। ভিয়েন্তিয়ানের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপ নারী বাছাইয়ের ম্যাচে লাওসকে ৩-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ৩৬ মিনিটে শান্তি মার্ডির কর্নারে দুর্দান্ত হেডে প্রথম গোলটি করেন মোসাম্মদ সাগরিকা। এরপর দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে তিশরানির পাসে নিখুঁত শটে গোল করেন মিডফিল্ডার মুনকি আক্তার। ৭২ মিনিটে আবারও হেড নেন সাগরিকা, কিন্তু গোলপোস্ট বাঁচিয়ে দেয় লাওসকে। তবে যোগ করা সময়ে তৃষ্ণার আরেকটি পাসে দ্বিতীয় গোল করে নিজে ডাবল পূর্ণ করেন সাগরিকা। বাংলাদেশের রক্ষণভাগের কিছুটা ভুলের সুযোগে ৮৬ মিনিটে লাওস একটি গোল শোধ করে, তবে ম্যাচে তেমন প্রভাব ফেলতে পারেনি। সাব চ্যাম্পিয়নশিপে ৮ গোল করা সাগরিকা আবারও প্রমাণ করলেন তিনি বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ তারকা। অন্যদিকে দক্ষিণ কোরিয়া ৯-০ গোলে পূর্ব তিমুরকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের মতোই ৩ পয়েন্ট অর্জন করেছে। তবে গোল ব্যবধানে বাংলাদেশ আপাতত টেবিলের ২-এ। আগামী শুক্রবার বাংলাদেশের প্রতিপক্ষ পূর্ব তিমুর। এই ম্যাচটি জিতলে চূড়ান্ত পর্বের পথ আরও প্রশস্ত হবে। এখন পর্যন্ত অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের এটি তৃতীয় জয়। আর এই জয় প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের মেয়ে এখন অনেক শক্তিশালী। এই জয় শুধু একটি ম্যাচ নয়, এটা বাংলাদেশের নারী ফুটবলের অদম্য এগিয়ে চলার গল্প। ফুটবলে মেয়েরা কেবল অংশ নেয় না, তারা এখন জয় ছিনিয়ে আনে, ইতিহাস গড়ে। এইরকম আরও অনুপ্রেরণামূলক স্পোর্টস নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। মোহাম্মদ শাহজালাল, ট্রেন্ডিং নিউজ, ঢাকা।